মাহে রমজান আল্লাহর পক্ষ থেকে আমাদের জীবনে আসা এক অপূর্ব নিয়ামত। একটি প্রশিক্ষণের মাস, একটি আত্মশুদ্ধির মাস, একটি নতুন করে ফিরে আসার মাস। এই মাসে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের জন্য জান্নাতের দরজা খুলে দেন, জাহান্নামের দরজা বন্ধ করে দেন এবং শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করেন, যেন আমরা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারি আমরা আল্লাহর দিকে ফিরব নাকি গুনার দিকে ঝুঁকব। রমজান শুধু না খেয়ে থাকার নাম নয়। রমজান হলো নিজেকে গড়ে তোলার ৩০ দিনের এক অনন্য সুযোগ। রমজানের প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো নিয়ত ও আত্মসংযম। আমরা রোজা রাখি আল্লাহর আদেশে, কিন্তু রোজার আসল উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন। তাকওয়া মানে শুধু ভয় নয়, বরং আল্লাহর উপস্থিতি সব সময় অনুভব করা। ক্ষুধা লাগলেও হারাম থেকে দূরে থাকা, রাগ আসলেও নিজেকে সংযত রাখা, একা থাকলেও আল্লাহকে স্মরণ করা। এই শিক্ষাই রমজান আমাদেরকে দেয়। তাই প্রতিদিন ফজরের আগে নিজের মনে এই নিয়ত নতুন করে জাগ্রত করতে হবে যে, হে আল্লাহ, আমি তোমার জন্য নিজেকে সংযত রাখব। রমজানের আরেকটি শ্রেষ্ঠ আমল হলো কোরআনের সাথে গভীর সম্পর্ক রাখা। এই মাসেই কোরআন নাজিল হয়েছে মানবজাতির হিদায়াত হিসেবে। অনেকেই বলেন সময় পায় না, কিন্তু রমজান আমাদেরকে শেখায় অগ্রাধিকার কাকে দেব তা ঠিক করতে। দিনে মাত্র ২০ থেকে ৩০ মিনিট কোরআন তিলাওয়াত, অনুবাদ পড়া বা একটি আয়াত নিয়ে চিন্তা করলেই হৃদয় বদলে যেতে শুরু করে। কোরআন শুধু পড়ার জন্য নয়, বরং জীবন বদলানোর জন্য। এই কথাটি আমাদের প্রতিদিন মনে রাখতে হবে। রমজানের রাতগুলো হলো অমূল্য সম্পদ। তারাবিহ ও তাহাজ্জুদ, এই নামাজগুলো আমাদের আত্মাকে নরম করে দেয়। হয়তো আমরা সব রাকাত পড়তে পারি না, হয়তো মনোযোগ ধরে রাখতে পারি না, কিন্তু আল্লাহ আমাদের প্রচেষ্টা দেখেন। যে ব্যক্তি ক্লান্ত শরীর নিয়েও আল্লাহর সামনে দাঁড়ায়, আল্লাহ তার সেই দাঁড়িয়ে থাকার কদর করবেন ইনশাআল্লাহ। বিশেষ করে শেষ দশকে একটি রাত রয়েছে লাইলাতুল কদর, যে রাত হাজার মাসের চেয়েও উত্তম। এই একটি রাতই কারো পুরো জীবন বদলে দিতে পারে। রমজানের দোয়া হলো মুমিনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। ইফতারের আগের মুহূর্ত, শেষ রাতের নির্জন সময়, এই সময়গুলোতে আল্লাহর দোয়া ফিরিয়ে দেন না। শুধু দুনিয়ার চাওয়া নয়, দোয়া করুন অন্তরের পরিবর্তনের জন্য। হে আল্লাহ, আমার অন্তরকে নরম করে দাও, গুনাহ আমার কাছ থেকে দূরে সরিয়ে দাও, তোমার ভালোবাসা আমার অন্তরে বসিয়ে দাও। এই দোয়াগুলো একজন মানুষকে ভেতর থেকে বদলে দেয়। রমজান আমাদেরকে শেখায় মানুষের প্রতি দয়া ও সহানুভূতি। ক্ষুধা আমাদের মনে করিয়ে দেয় দরিদ্রের কষ্ট। তৃষ্ণা আমাদেরকে বোঝায় অসহায়ের যন্ত্রণা। তাই এই মাসে সদকা, জাকাত, সাহায্য এগুলো শুধু টাকা দেওয়ার বিষয় নয়, বরং একটি হৃদয় গড়ার আমল। একটি হাসি, একটি ভালো কথা, একটি ক্ষমা, এসবও সাদকা। যে ব্যক্তি রমজানে মানুষকে ক্ষমা করতে শেখে, আল্লাহ তার জন্য ক্ষমার দরজা খুলে দেন। সবশেষে রমজানের সবচেয়ে বড় শিক্ষা হলো, রমজান শেষে যেন আমরা আগের মানুষ হয়ে না ফিরি। রমজান যেন শুধু ক্যালেন্ডারের একটি মাস না হয়, বরং জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া একটি অধ্যায় হয়। যদি রমজান আমাদের নামাজে ফেরায়, কোরআনে ফেরায়, গুনাহ ছাড়তে শেখায়, তবেই আমাদের রোজা সার্থক।